আমাদের অনেকের বাড়িতেই দেখবেন সিনিয়র সিটিজেন আছেন, এবং দেখবেন সিনিয়র সিটিজেনদের মধ্যে অনেকেরই একটা নিউরোজেনিক প্রবলেম বা কমপ্লিকেশন অনেকের মধ্যে আছে, এবং অনেকে ওষুধ খাচ্ছেন তার জন্য। এবং নিউরোজেনিক কমপ্লেনের মধ্যে একটা কমন কমপ্লেন আমরা দেখতে পাই, সেটা হলো ডেমেনসিয়া বা পার্কিনসনিজম। এবার ডেমেনসিয়া এবং পার্কিনসনিজম যাদের আছে অলরেডি, এই পার্টিকুলার দুটো রোগে একটা কমনেস্ট কমপ্লিকেশন আমরা দেখতে পাই, সেটা হলো কফ হয়তো লাংসে প্রোডাকশন হয়েছে, কিন্তু কফ তুলতে পারছেন না। পেশেন্টের সেই ক্যাপাবিলিটি নেই কফ তুলে বার করে দেওয়ার। সেখান থেকে কি হচ্ছে, কফটা জমে জমে বুকের মধ্যে একটা সিউডো নিউমোনিয়া লাইক ফিচার ডেভেলপ করছে, এবং পেশেন্টের বুকটা ঘর ঘর, গলার কাছটা ঘর ঘর, এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে। এই অবস্থায় অনেকেই দেখি নিজেরা মিউসিনেক ট্যাবলেট কিনে খাওয়ান, এবং মনে করেন যে কফটা বুঝি পাতলা হয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক প্র্যাকটিস নয়। মিউসিনেকের কাজ হলো কফটা পাতলা করা, কিন্তু কখনোই কফটা তুলতে বার করতে সাহায্য করবে না। তাহলে এইরকম পেশেন্টদের, যাদের ধরে নিন ডেমেনসিয়া আছে বা পার্কিনসন আছে, যারা কফ তুলতে পারছেন না, তাদের মেন ট্রিটমেন্ট থেরাপি কিরকম হওয়া উচিত? মোস্টলি হলো বাড়িতে নেবুলাইজেশন, এবং সঙ্গে আমরা নেবুলাইজেশন উইথ মিউসিনেক দিই, কখনো নেবুলাইজেশন উইথ অ্যাম্ব্রক্সল দিই, কখনো নেবুলাইজেশন উইথ ড্রোলিন বোডেকটো দিই, এবং তারপরে নেবুলাইজেশন ঠিক চলার পরেই কিন্তু আমরা দিই একটা চেস্ট ফিজিওথেরাপি। পিঠের মধ্যে হাতটা কাপিং করে, তখন দেখবেন থপথপ করে পিঠের মধ্যে পিঠ চাপড়ে দেওয়া। যেই পিঠটা চাপড়ে দেওয়া হলো, ওই যে একটা ভাইব্রেটরি মুভমেন্ট হলো, তার জন্য কিন্তু কফটা উঠতে সাহায্য করলো, এবং পেশেন্ট কিন্তু একটু হলেও কফটা তুলতে পারে। আপনি একটু সাহায্য করলেন কফটা তুলতে। আমাদের ভারতবর্ষে হয়তো এইরকম ভাইব্রেটিং জ্যাকেটস এখনো অব্দি অতটা প্রচলন নেই, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি যেমন আমেরিকা বা ইংল্যান্ডে কিন্তু অলরেডি ওটা ওয়েল এস্টাবলিশড। ভাইব্রেটিং জ্যাকেটস পরলে কিন্তু ওরকম একটা ভাইব্রেটিং মেকানিজমের দ্বারা তারা কফ তুলতে পারে। তাই জন্য আপনারা কিন্তু বয়স্ক লোকদের হঠাৎ করে মিউসিনেক দিয়ে দেবেন, এতে কিন্তু কফটা আরও আটকে যায়। বরং চেষ্টা করবেন চেস্ট ফিজিওথেরাপি অ্যান্ড নেবুলাইজেশন, এটা দিলে কিন্তু ওনারা ভালো থাকবেন। ধন্যবাদ।